আজকে আমি ক্লাস 7 ভূগোল থেকে ফার্স্ট ইউনিটের 2025 সালের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলির সাজেশন দেব। তো দেখো, আজকে আমি পৃথিবীর পরিক্রমণ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেব। এরপরে পার্ট 2-এ ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, তারপরে বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ। তো আজকে পৃথিবীর পরিক্রমণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দেখো, পৃথিবীর পরিক্রমণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। এখানে রয়েছে পাতা 1, মহাকর্ষ বল কাকে বলে? পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, দেখো পরের পাতা 2 পাতা দেখবে, এখানটা পড়বে এবং এখানে দেখো রয়েছে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, পরের পাতা 3 পাতা, এখানে দেখো পৃথিবীর অক্ষ কাকে বলা হয়? মেরু কাকে বলে? নিরক্ষবৃত্ত বা বিষুব রেখা কোথায় রয়েছে? মুক্তিবেগ কাকে বলে? দেখো এর পরের পাতা 4 পাতা, এখানে কক্ষপথ কাকে বলা হয়? কক্ষতল কাকে বলে? এখানটা দেখবে একটু রিডিং পড়বে, কেপলারের সূত্র। পরের পাতা 5 পাতা, এখানে দেখো অপসর অবস্থান এবং অনুসর অবস্থান কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপসর অবস্থানে দূরত্ব কত হয়, কত তারিখে হয়? অনুসর অবস্থান কত তারিখে হয়, দূরত্ব কত হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এর পরের পাতা দেখো, চান্দ্র মাস কাকে বলা হয় এবং সৌর বছর কাকে বলে? এর পরের পাতা 7 পাতা, এখানে রয়েছে অধিবর্ষ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অধিবর্ষ কাকে বলে? পরের পাতা 8 পাতা দেখো, কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থিত পৃথিবী। ঠিক আছে, এবং এখানে দেখো এই সৌরশক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। দেখো এর পরের পাতা 10 পাতা, এখানে দেখো ঋতুগুলো কেন আসে এই প্রশ্নটা করবে, এখানে দেখবে পড়বে। আর এইখানেই তারিখগুলো মনে রাখবে। মহাবিষুব কত তারিখে হয়? কর্কট সংক্রান্তি কত তারিখে হয়? জলবিষুব কত তারিখে হয়? মকর সংক্রান্তি কত তারিখে হয়? এবং মহাবিষুব দিনরাত্রি সমান হয়। 21শে জুন দিনটা বড় হয়, জলবিষুব দিনরাত্রি সমান হয় এবং মকর সংক্রান্তির দিনটা সবচেয়ে ছোট হয়। এটা উত্তর গোলার্ধে হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীত। পড়বে রিডিং। পরের পাতা 11 পাতা, এখানে দেখো দৈনিক আপাতগতি কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং রবি মার্ক বা বার্ষিক আপাতগতি খুবই ইম্পর্টেন্ট। রবি মানে সূর্য আর মার্ক মানে হচ্ছে পথ। এর পরের পাতা 12 পাতা, এখানে দেখো উত্তরায়ণ কাকে বলা হয় এবং দক্ষিণায়ন কাকে বলা হয়? দেখো বিষুব কথার অর্থ কী এবং বিষুব কাকে বলে? বলেছি মহাবিষুব 21শে মার্চ তারিখটাকে বলা হয় 21শে মার্চ মহাবিষুব। মহাবিষুবর অপর নাম কি? বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কাকে বলা হয়? 21শে জুনকে কর্কট সংক্রান্তি আমরা আগেই পড়েছি। দেখো এর পরের পাতা শরৎকালীন বিষুব বা জলবিষুব কাকে বলা হয়? বা শরৎকালীন বিষুবর আরেক নাম কি? তখন বলতে হবে জলবিষুব। মকর সংক্রান্তি কোন তারিখটাকে বলা হয়? 22শে ডিসেম্বর। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বড়দিন আসলে কি? বড়দিন কি আসলে বড়দিন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো উত্তরটা এখানে রয়েছে, দেখবে এখানে আলোকিত রাত্রি অন্ধকার দিন, এটা পড়বে। মেরু অঞ্চলে দেখা যায়। এখানে দেখো মধ্যরাত্রির সূর্যের দেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশির সূর্যের দেশ কাকে বলা হয়? এই যে এইখান থেকে এতটা উত্তরটা লিখে দেবে তোমরা, 2 থেকে 3 নম্বরে এটা আসছে। দেখো এর পরের পাতা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কী বা কাকে বলা হয়? 2 থেকে 3 নম্বরে আসে। এই ছকটা করে রাখবে, এবার 21শে মার্চ এটা উত্তর গোলার্ধে দিনরাত্রি সমান হয়। দেখো
21শে জুন সবচেয়ে বড়, তাহলে এখানে সবচেয়ে ছোট। 23শে সেপ্টেম্বর দিনরাত্রি সমান, দিনরাত্রি সমান, এবং এখানে দিনরাত্রি সবচেয়ে ছোট এবং এখানে সবচেয়ে বড় দিন। আচ্ছা, দেখো এখানে হাতে কলমের কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা চাইলেও দেখে রাখতে পারো, এখান থেকে তেমন প্রশ্ন আসে না। তবে এই প্রশ্নটা আসে, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশে ডিসেম্বর মাসে অভিযান কেন করে? কারণ আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধের দেশ, আমাদের এখানে যখন শীতকাল চলে তখন ওখানে গরমকাল। এর পরের দিন আমি ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই।